এরপর থেকে মিলি ফেসবুকে ইফতারের ছবি দেওয়া বন্ধ করে দিল আর মাইসার মতো আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করলো। এই দেখে আব্দুল্লাহ বলল, মাশাআল্লাহ, আমার দুই মেয়েকেই দেখছি রমজানকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মিলি, তুমি তো আর আগের মতো একদম নেই, এত পরিবর্তন হয়ে গেলে কি করে? চাচা, আমি বুঝতে পেরেছি রমজানের শেষ 10 দিন কত গুরুত্বপূর্ণ। সবে কদর কত মহিমান্বিত রাত, যা পুরো 1000 রাতের ইবাদতের থেকে উত্তম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি ঈদের উপহার এনেছি। এই বলে আব্দুল্লাহ মাইসা ও মিলির উপহার বের করলো, সুন্দর দুটো নতুন জামা, যা দেখে তারা দুজনেই ভীষণ খুশি হলো। মাশাআল্লাহ বাবা, এই জামা দুটো তো অনেক সুন্দর। হ্যাঁ, তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলে, তাই আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের জন্য উপহার পাঠালেন। দেখলে তো মিলি, শপিং নিয়ে ব্যস্ত থাকলে তুমি শুধু শপিংই করতে পারতে, আল্লাহকে পেতে না। কিন্তু আল্লাহকে পেয়ে তুমি যা চেয়েছিলে তাও পেয়ে গেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। এইসব তোমার জন্যই সম্ভব হয়েছে। রমজানে এই 10 দিন পুরো বছরের থেকে উত্তম সময়, তুমি তা কাজে লাগিয়েছো, আলহামদুলিল্লাহ। এরপর মাইসা ও মিলি একে অপরের জন্য দোয়া করলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দিতে ভুলে না কিন্তু। এখন রমজান মাস। কামাল মিয়া ভোরবেলা বাড়ি ফিরছেন। তার স্ত্রী জামিলা সেলাই মেশিনের কাজ করছেন আর বুড়ো মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। কামাল মিয়া বাড়িতে ঢুকতেই তার মেয়ে সুমাইয়া এসে বলল, বাবা তুমি এসেছো? হরে মা, আইসি, কিন্তু গিয়া কোনো লাভ হয় নাই। কেন বাবা? কোথাও কোনো কাজ নাই রে মা, কারোর কাছেই কাজ পাইলাম না। কাজের বাজারে এখন মন্দা। কাজ খুঁজতে গেছিলাম, যদি আল্লাহ কোনো কাজ মিলাই দিত, কিন্তু কোনো লাভ হইল না। এই কথা শুনে জামিলা সেলাই মেশিন ছেড়ে উঠে এলো। কি বলছো? আজও কোনো কাজের ব্যবস্থা হয়নি? না গো, কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। জানি না সংসারটা এবার কিভাবে চালামু। ধৈর্য ধরো, আল্লাহ তাআলা কিছু একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ধৈর্য দিয়া কি আর পেট ভরে? গত 3 দিন ধইরা যাওয়া অবস্থা, মনে হইতাছে আল্লাহ মুখ ফিরাইয়া নিছে আমাদের থেকে। এমন কথা বলো না বাবা, আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই ভুলে যান না। আল্লাহ তাআলা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ গো, তুমি নিরাশ হয়ে পড়ো না, আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই দেখাবেন। পুরো মহল্লা ঘুরাও কোনো কাজের ব্যবস্থা হইল না। রাস্তা আর কোথা থেকে হইব কও? আচ্ছা আচ্ছা, দেখি একবার ওই মুদির দোকানে গিয়া দেখি, যদি বাকিতে কিছু বাজার আনতে পারি। বাবা তুমি কোনো চিন্তা করো না, রিজিকের মালিক তো আল্লাহ, তিনি কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয় করে দেবেন ইনশাআল্লাহ। হ মা, তুমি ঠিকই কইছো, আল্লাহই রিজিকের মালিক, আল্লাহ আমাদের সহায়ক হইব ইনশাআল্লাহ। আমি এখন একটু বাজারে যাই, হতে পারে কোনো উসিলায় আল্লাহ আমাদের রিজিক দান করব। এই বলে কামাল মিয়া বাজারের দিকে রওনা হলো। রমজানের ব্যস্ততা চারদিকে। আজ কামাল মিয়ার প্রতিবেশী আব্দুল্লাহ বাজারে বাজার করতে গিয়েছে। মহল্লার সবচেয়ে বড় দোকান রমজান ব্যাপারীর। আব্দুল্লাহ সেখানে বসে আছে। কামাল মিয়াও সেখানে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম রমজান ভাই, আমাকে কিছু বাজার দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাইব না কেন? একটুখানি দাঁড়াও, আগে আব্দুল্লাহকে বাজারটা দিয়ে নেই। কামাল মিয়া দোকানের এক কোণে দাঁড়িয়ে থাকলো। আব্দুল্লাহ আর রমজান ব্যাপারী তার সামনেই জোরে জোরে কথা বলছিল। এইবার কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো মানের খেজুর লাগবে, আমি কিন্তু সাধারণ খেজুর খাবো না, বুঝলে? আরে আব্দুল্লাহ ভাই, আপনি যা বলেন, আমার দোকানে যা কিছু আছে সবই তো আপনাদেরই জন্য। বলুন বলুন, মদিনার আজোয়া খেজুর লাগবে নাকি মিশরের সুপার খেজুরটাই লাগবে? আপাতত এগুলোই দিয়ে দাও, আমি ওমরায় যাচ্ছি, বুঝলে? মক্কা মদিনায় গিয়ে সেখানকার ভালো খেজুরগুলো নিয়ে আসবো। মাশাআল্লাহ, এ তো ভালো খবর। হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত এগুলোই খাই, কিন্তু শোনো রমজান ব্যাপারী, খেজুর যা নিব তা যেন একদম সেরা হয়, দাম যা লাগে লাগুক। আলহামদুলিল্লাহ, এমন আল্লাহওয়ালা মানুষ যদি বেশি থাকতো তাহলে ব্যবসা করে কত ভালো হতো।
আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, একদম ভালো খেজুর। 2000 টাকায় 1 কেজি খেজুরের দাম পড়বে। মাত্র 2000 টাকা? আরে ভাই, টাকা কি আমার কাছে কম আছে নাকি? আমার মতো লোকের জন্য 5000 টাকার খেজুর লাগবে, বুঝলে? আলহামদুলিল্লাহ, আপনি আসলে একজন দানশীল লোক। তবে খেজুরের দাম এটুকুই, এর চেয়ে বেশি আমি নিতে পারবো না। তুমি চাইলে 2000 টাকার খেজুরকে 5000ও বলতে পারতে। আমি আল্লাহকে ভয় করি ভাই, এ কাজ আমি করি না। যা দাম আমি সেটাই রাখি। তোমার সততায় আমি খুশি হলাম, এই নাও। এরপর আব্দুল্লাহ পকেট থেকে কয়েকটা 500 টাকার নোট বের করে দিয়ে চলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা গরিব মানুষ কামাল মিয়া ইফতারের জন্য সামান্য ছোলা আর মুড়ি কিনতে এসেছিল, তাও আবার বাকিতে। রমজান ব্যাপারী কামাল মিয়া দাঁড়িয়ে আছে দেখে বলল, বলো বলো, এবার বলো কামাল মিয়া, তোমার কি লাগবে? আমার যদি কিছু মুড়ি আর ছোলা দিতেন বাকিতে, তাইলে ভীষণ উপকার হইতো। আরে এ কি বলো, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। এমনভাবে বলছো মনে হচ্ছে আমি তোমাদের পর হয়ে গিয়েছি। কত বড় লোকের যাওয়া আসা আপনার দোকানে ভাই, এর মাঝে আমার মতো গরিব যদি আপনার কাছে বাকি চাই, তাইলে সেই ভয়ই আর কি। আরে কি যে বলো না কামাল মিয়া, এই নাও তোমার ছোলা মুড়ি। আর কোনো কিছু দরকার হলে চলে এসো কিন্তু। এরপর রমজান ব্যাপারীর থেকে ছোলা মুড়ি নিয়ে কামাল মিয়া বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে কামাল মিয়া ভাবল, হায় আল্লাহ, আমার আব্দুল্লাহর মতো এত টাকা পয়সার দরকার নাই, কিন্তু বুড়ো মা আর ছোট্ট মেয়েটারে ভালো মন্দ একটু খাওয়াতে চাই। সন্ধ্যার আগে কামাল মিয়া বাড়িতে ফিরে গেল। হাতে ছোট্ট ব্যাগ, তাতে মাত্র আধাশের ছোলা আর একটুখানি মুড়ি। তুমি কি আনলি গো? আর কি আনমু গো, ওই যে আধাশের ছোলা আর একটু মুড়ি বাকিতে দিল রমজান ব্যাপারী। বাবা, আমি নাকি শুধু ছোলা মুড়ি খাবো, আর সেহরিতে কি খাবো? একটু ভাতও তো খেতে ইচ্ছে করে। মারে, আমারও তো খুব ইচ্ছা করে তোমাদের ভালো কিছু খাওয়াই, কিন্তু কি করুম, আল্লাহ চাইলে তো সবই দিতে পারেন, কিন্তু উনি আমাদের জন্যে কি লিখা রাখছেন আমরা কেউই জানি না মা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা? আমার জীবনে পরীক্ষা শেষ কোথায় জামিলা? পাশের বাড়ির আব্দুল্লাহকে দেখো, লাখ টাকা খরচ কইরা ওমরায় যাইব, দামি খেজুর কিনছে, আতর কিনছে, আর আমরা এখানে আধাশের ছোলা আর কিছুটা মুড়ি দিয়া রমজান শেষ করতে পারুম কিনা সেই চিন্তায় আছি। আমার তো মনে হয় আল্লাহ কেবল ধনীদেরই ভালোবাসেন, গরিবের কষ্ট উনি দেখেন না। এমন কথা বলো না, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। সবসময় তো আর খারাপ দিন থাকবে না। সত্যি কইতাছো জামিলা? হায়, যদি আমার কাছে একটু টাকা থাকতো, যদি আমি মেয়ের মুখে এক প্লেট ভালো খাবার তুলে দিতে পারতাম, যদি আমি তোমারে আর মাকে একটু ভালো জীবন দিতে পারতাম। হায় আমার কপাল, কিছুই নেই, আমার কিছুই নেই। পরের দিন রাতে সেহরিতে না খেয়ে রোজা রাখলো জামিলা আর কামাল মিয়া। এই দেখে সুমাইয়া বলল, বাবা, তুমি খাবে না? না রে মা, তোমরা খাও, আমি না খেয়েই রোজা রাখবো ইনশাল্লাহ। কিন্তু বাবা, এভাবে কি রোজা হবে? সকালে একবার আমি ইমাম সাহেবের কাছ থেকে যাই না নিমুনে এই বিষয়, তুমি চিন্তা কইরো না। এই বলে সেহরিতে না খেয়ে কামাল মিয়া রোজা রাখলো। পরের দিন ফজরের নামাজ পড়ে কামাল মিয়া ইমাম সাহেবের কাছে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই, কিছু বলবেন? রমজানের এই বরকতময় সময় আপনাকে চিন্তিত লাগছে কেন? হুজুর, ওই কিছু না, ছোটখাটো কষ্ট তো থাকেই, আল্লাহর উপর ভরসা আছে। কামাল ভাই, সত্য গোপন করবেন না, বলুন তো, ইফতার সেহরির ব্যবস্থা ঠিকমতো হচ্ছে তো? আল্লাহর রহমতে ইফতার তো কোনোভাবে হইয়া যায়, কিন্তু কিন্তু কি বলুন? কিন্তু সেহরির ব্যবস্থা নাই হুজুর, কয়েকদিন ধরেই কাজ নাই, ঘরের অবস্থাও তো ভালো না, শুধু পানি খাইয়া সেহেরি করতাছি। মাঝে মধ্যে হয়তো ওই আগের রাতে বেঁচে থাকা কিছু খাবার থাকে, ওইটা খাইয়া নি, আর কখনো কিছুই থাকে না। ইন্নালিল্লাহ, এ আপনি কি বলছেন? আপনার পরিবার না খেয়েই রোজা রাখছে? রোজা তো আমাদের জন্য ফরজ, তাই কষ্ট হইলেও রাখতাছি। মেয়েটা ছোট আর মা অসুস্থ, শুধু তাদের জন্যে কোনো রকম কইরা ব্যবস্থা করি, ধার কইরা বাকিতে কিছু খাবার কিনছিলাম, তাই দিয়া চইলা যাইতাছে এখন। তবে আল্লাহ তো রিজিকের মালিক, তিনি কোনো না কোনো ব্যবস্থা কইরা দেবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এই কষ্টের কথা তো আপনি আগে বলেননি কামাল ভাই। আপনি কি জানেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের মতোই সোয়াব লাভ করে, অথচ আমাদের আশেপাশের মানুষ না খেয়ে সেহরি করছে আর আমরা জানিও না। হুজুর, কারোর কাছে কইলে লোকে করুণা করব, তুচ্ছ করব, তাই আর সাহস কইরা কাউরে কই নাই। আমি আল্লাহর উপর ভরসা রাখছি। কামাল ভাই, আল্লাহ তো আমাদের পরীক্ষা নেন, কিন্তু আমাদের একে অপরের দায়িত্বও দিয়েছেন। জানেন, সাহাবীরা যখন অভাবে থাকতেন তখন অন্য সাহাবীরা তাদের সাহায্য করতেন। আল্লাহ সব দেখছেন ভাই। আপনার ধৈর্যই আপনার জন্য জান্নাতের পথ তৈরি করবে। জি ইনশাল্লাহ। তবে আমি এখন আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর কামাল মিয়া নিজের বাড়িতে চলে গেল। ইমাম সাহেব মসজিদে বসে ভাবছিল, এমন সময় হঠাৎই সেখানে আব্দুল্লাহ এলো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই, কি খবর? আজকে বেশ খুশি মনে হচ্ছে আপনাকে। আলহামদুলিল্লাহ, আগামীকাল তো আমি ওমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাশাল্লাহ। কিন্তু একটা কথা বলুন তো, আপনি কি নিশ্চিত যে আপনার ওমরা কবুল হবে? কি বলছেন হুজুর? আমি তো সব নিয়ম মেনেই যাচ্ছি। হালাল উপার্জনে ওমরার টাকা জোগাড় করেছি। নিয়ম মেনে এহেরাম পরব, দোয়া এবং ইবাদত করব, তাহলে কবুল হবে না কেন? আব্দুল্লাহ ভাই, আপনি কি কোরআনে সেই আয়াত শুনেছেন যেখানে আল্লাহ বলেন, তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে আর দান সৎকা করবে? হ্যাঁ, আমি তো মসজিদে নিয়মিত দান করি, ইফতারের আয়োজনেও টাকা দিই। এটা তো আমি জানি, কিন্তু আপনি কি জানেন সৎকা করা শুধু মসজিদে টাকা দেওয়া নয়, সৎকা হলো আপনার প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক? আপনি কি সেই খবর রাখেন যে আপনার পাশের বাড়ির কামাল মিয়া না খেয়ে রোজা রাখছে? তারা যে গত কয়েকদিন ধরে না খেয়ে আছে তা কি আপনি জানেন? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু তাদের তো অনেক অভাব চলছে। আপনি লাখ লাখ টাকা খরচ করে উমরায় যাচ্ছেন, অথচ আপনার পাশে থাকা এক গরিব রোজাদার না খেয়ে দিন কাটাচ্ছে। আমি তো... আপনার কি মনে হয় আপনি একদিকে উমরা করতে যাচ্ছেন, অন্যদিকে আপনার দরজার পাশেই একজন ক্ষুধার্ত রোজাদার কষ্ট করছে, এতে কি আল্লাহ রাজি থাকবেন? আব্দুল্লাহ লজ্জায় মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারে সে তার হক আদায় করেনি। আমি সত্যিই ভুল করেছি হুজুর, এত টাকা খরচ করলাম, অথচ... ইসলাম আমাদের প্রতিবেশীর হক আদায় করা শিক্ষা দেয়। আমি নিজের ভুলটি বুঝতে পেরেছি ইমাম সাহেব। আব্দুল্লাহ নিজের ভুল বুঝতে পারল। সেদিনই সে কামাল মিয়ার বাড়ি গেল আর প্রতিবেশীর হক আদায় করল। সুমাইয়া এতে অনেক খুশি হলো এবং ভালোভাবে নিজের সবগুলো রোজা সম্পূর্ণ করলো।